সম্মানিত সকল ভক্তবৃন্দদের জানাই রামপুর দাসপাড়ার সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি থিল্লুচন্দ্র দাস ও কমিটির সকল সদস্যগণের পক্ষ থেকে শিউলি সুরভিত শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবারের পরিবেশনা অসুর বধ। প্রতিমা শিল্পী সুবোধ দেবনাথ ও তার দল। থিম পরিচালনায় সুবোধ দেবনাথ ও প্রদীপ রায়। আলোকসজ্জা ও ইভেন্ট পরিচালনায় সাহা ডেকোরেটর ও ইভেন্ট ম্যানেজমেন্ট। সাউন্ড পরিচালনায় দিল কুমার সাউন্ড। সার্বিক সহযোগিতায় রামপুর দাসপাড়ার সকল ভক্তবৃন্দ। শেষ হচ্ছে বেদ বিনা এর দ্বারা মহাবিনাশ করবো আমি। একসময় শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরের সংহারের জন্য মা কৌশিকের উপর আবির্ভূত হন। তখন শুম্ভ ও নিশুম্ভের সেনাপতিদ্বয় চন্দ্র ও মন্দাসুর মায়ের সাথে যুদ্ধের স্পর্ধা দেখায়। সেই সময় মায়ের ক্রোধ সীমা অতিক্রম করল এবং জ্বলে উঠল তার ত্রিনয়ন। সেই সময় মায়ের মন্ডল থেকে এক মহা তেজের বিকিরণ ঘটে। সেই তেজ থেকে তৈরি হয় মায়ের আরেক রূপ চামুন্ডা। আমি রক্ত দিয়েছি সমগ্র জগৎকে, যে একদিন মায়ের গলায় রেখে শাসন করবে। চন্ডমুন্ডকে হত্যা করেছ, ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। ছিল অনেক অত্যাচারী অসুর। সে ব্রহ্মদেবের কাছে অমৃত লাভের আশায় ধ্যান শুরু করে।
আজ আমি আমার পিতৃহত্যার প্রতিশোধ দেব। ওম ব্রহ্মায় নমঃ। 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 আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। ঠিক আছে, আমি তোমার এই বরদান করছি। ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাক্ষ্য থাকবে না যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা, আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃহত্যার প্রতিশোধ নিয়ে। কোথায় সেই মহাসুর? যখন আমার দ্বারা তোর বিনাশ হবে তখন দেবগণ প্রসন্ন হয়ে হাস্যোল্লাস করবে তোর মৃতদেহ দেখে। গর্জন কর, গর্জন করে রে মূর্খ। আর মৃত্যু এত সহজ নয়। আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তার থেকে জন্মাবে সহস্র রক্তবীজ। হে চামুণ্ডে, তুমি তোমার মুখমণ্ডল বড় করো
আমি রক্তবীজকে আঘাত করব আর তুমি রক্তবীজের সব রক্ত পান করবে। যথাজ্ঞা দেবী, আমি রক্তবীজের রক্তভূমিতে পড়ার আগেই তা পান করব। আর এইভাবেই মহিষাসুরের পাঠানো সেনাপতি এবং দূতরা এক এক করে বিনাশ হতে থাকে। যখন এই সংবাদ মহিষাসুরের নিকট পৌঁছায়, তখন তিনি নিজেই যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। আমি তিলক বিজয়ী মহিষাসুর, তোকে আমি আমার রানী বানাতে আমার সাথে নিয়ে যেতে এসেছি। চল আমার সাথে, চল। হে অধর্মী মহিষাসুর, তাহলে এই তো অভিসন্ধি, তুই আমাকে সাথে নিয়ে গিয়ে তোর রানী বানাতে চাইছিস? তবে ঠিক আছে, তুইও আমাকে যুদ্ধে পরাজিত করে তোর সাথে নিয়ে চল। আমি তিলক বিজয়ী মহিষাসুর, আর তুই আমার সাথে যুদ্ধ করবি? তুই একলাই আমার সাথে যুদ্ধ করবে? নারী যুদ্ধ করবে না আমার সাথে? এই নে, সামলা নিজেকে। ওহে দুষ্ট অহংকারী মহিষাসুর, তবে তুই এইভাবে মানবি না? ওহে মূর্খ, তোর মৃত্যু সন্নিকটে। নে, তবে সামলা সামলা আমার প্রহার। ধন্যবাদ সকল ভক্তবৃন্দদেরকে। অবশ্যই আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এই স্টেটে আসুন প্লিজ। বেলু ভাই, দাদা উঠুন, আমাদের ঝর্ণায় স্নান করতে যেতে হবে যে। তুমি যাও কার্তিক, আজকে ভোজনের মাত্রা একটু বেশি হয়ে গেছে। আমি ভাই ঘুমোতে চললাম। এক দাদা, খেয়ে খেয়ে তুমি কিন্তু বেশ কুড়ে হয়ে পড়েছো দাদা। কি বললে? জানো, গায়ে চড়া ফুর্তিতে তোমার চেয়ে এগিয়ে আছি। অনেক হয়েছে দাদা, থাক, আপনি তো আমার সাথে দুপা দৌড়তেও পারবেন না। তুমি আমার শক্তিকে চেনো না কার্তিক। নারায়ণ নারায়ণ, আপনাদের দুজনের মধ্যে কে বেশি সক্ষম তা নির্ণয় তো
শুধুমাত্র একটা পরীক্ষা দ্বারাই করা সম্ভব। কিরকম পরীক্ষা মণিবর? আপনারা দুজনেই এই গোটা বিশ্বকে 3 বার পরিক্রম করে আসো। যে প্রথমে ফিরে এসে নিজের মাতা পিতাকে প্রণাম করবে সেই বিজয়ী ঘোষিত হবে। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। মহাদেব এবং মাতা পার্বতী আমার প্রণাম গ্রহণ করুন। আমরা স্বর্গরাজ্য হতে দেবগণ আজ মাতৃভক্তির শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোকন করতে চাই। বিশ্ব পরিক্রমা করছি মা। একই দাদা, আপনি যে গেলেনই না, সত্যি খুব ঘুরে হয়ে গেছেন আপনি। ইনি আপনার আগেই গোটা বিশ্ব 3 বার পরিক্রমা করে ফেলেছেন, আর ইনি বিজয়ী হিসেবে ঘোষিত হয়ে গেছেন। নারায়ণ নারায়ণ। না না, এর মধ্যে দাদার নিশ্চয়ই কোনো চালাকি আছে। চালাকি নয়, তবে বুদ্ধিমান। নারায়ণ নারায়ণ। যেভাবে কৈলাসে মহাদেব ও জগৎজননী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ঠিক সেভাবে যেন আমরা আমাদের পিতা মাতাকে ভক্তি করি, সম্মান করি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন আমাদের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই। জন্মদায়িনী মাকে যেন জগৎজননী মা রূপে ভক্তি করি। শরৎকালের আশ্বিন মাসে ধ্বনিত হয় আলোর সুর। আকাশ থেকে অন্তর্হিত হয় বর্ষণ ঘন মেঘের রাশি। প্রকৃতি হয়ে ওঠে শস্য শ্যামলা আলো জল। তার অন্তরে জেগে ওঠে জটিলময়ী আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক ও রসরসে আনে নতুন ভাব ও মাধুরীর স্পন্দন। ওম ব্রহ্মদেবায় নমো নমঃ। 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 প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য। অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব। অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণমস্তু। আমি অমর।
থামো। এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ দিয়া। দেবরাজ ইন্দ্র মৃত্যুর জন্য প্রস্তুত। স্বর্গে তখন হাহাকার রব, দেব ভূমি দখল করেছে দানব, দেবতাদের অন্তঃপুর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মহিষাসুর। তারা তখন দ্বারস্থ হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে। তাদের মুখে মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ক্রুদ্ধ ত্রিমূর্তির মুখ থেকে অপরূপ তেজ নির্গত হতে লাগলো। ক্রমে বাকি দেবতাদের শরীর থেকে তেজ মিশ্রিত হল। সেই তেজ থেকে ক্রমশ নির্মিত হল এক নারী। এইভাবে মহারণের জন্য তৈরি হলেন মহিষাসুর মূর্তি। বিভ্রম লাগলো নাকি? এমন শক্তি নেই আমাকে বধ করে। স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর আমি মহিষাসুর। নিজের শরীরে নেবে, হ্যাঁ, কারণ তোমার প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়লে একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর। মাটিতে পড়বে না। তুমি বোঝো দেবী, তোমার
তোমাকে কি করতে হবে? মহিষাসুরের রণকৌশলে টিকতে না পেরে মহামায়া দেবী মহাকালীকে স্মরণ করলো। অন্ত আমি, প্রারম্ভ আমি, গৌরী আমি। কালী আমি, মহাকালী আমি। সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্রকে ও দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি। যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে, আমায় গ্রহণ করো। ওহে দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা প্রকৃতি। তুমি নির্বোধ, তাই আমার সর্বশক্তিমান ছাড়া কোনো সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। যুদ্ধ করো। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার ত্রিলোক জয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। অনেক গর্ব করেছ, এবার আসল সময়ের জন্য প্রস্তুত হও। তোমার অন্তিম সময় আগত। দেবতাদের ভয় ঘোচাতে আর স্বর্গে শান্তি ফেরাতে তোমার বিনাশ হবে। তৈরি হও। তোর পাপের রাজত্ব শেষ, এইবার মৃত্যুর জন্য তৈরি। কি